অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হওয়া অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল দেখো প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কি হয়েছে না, ঘুম থেকে ওঠার পরে যে বাসে নাইটিটা চেঞ্জ করেছি, করে এসেই দেখছি আমি এরকম ঝড় আর পুরো আকাশ অন্ধকার একদম। তো ভাবলাম ভিডিও ক্যাপচার করে রাখি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখছো মাঠের দৃশ্য, প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, বেশিক্ষণ হয়নি, তবে যতক্ষণ হয়েছিল আলোই ঝড়টা হয়েছিল। আর কি অন্ধকার হয়ে গেছে দেখছো। আর তারপরে দেখো এই তিরপলটা তুলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি ঝড় হওয়ার পরের দৃশ্য। আর তারপরে হচ্ছিল জাস্ট অল্প একটুখানি বৃষ্টি। আর বৃষ্টি হওয়ার পরে দেখো এই যে এই সেটের ওপরটা আমার ভিজে গেছে। তো এই আর কি। আর তারপরে ওই যে ঘরে কারেন্টও ছিল না, ফোনে চার্জও ছিল না। এই সকালে উঠতে এতটা লেট করে ফেলেছি আমি, তো সেই জন্য আর ফোনে চার্জ দেওয়া হয়নি, মাত্র 20% চার্জ। তো ভাবলাম ওইটুকুনি চার্জে যতটা হয় ততটা শেয়ার করি, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে ভিডিও ক্লিপগুলো তুলেছি। তো সকালেই দেখতে পেলে আমার হাজব্যান্ড ফার্স্টে কিন্তু ম্যাগি করে দিয়েছে আমার ছেলে মেয়েকে। আমি আজকে ম্যাগি করিনি, আমার হাজব্যান্ডই বেশিরভাগই সকালে ম্যাগিটা করে দেয়। তো ছেলে মেয়ের ম্যাগি খাওয়া হয়ে যাওয়ার পরে কালকে রাত্রে না আমার হাজব্যান্ড পায়েস করেছিল। আমার ছেলে বায়না করেছিল বাবার হাতের পায়েস খাবে, তাই ওর জন্য অ্যাকচুয়ালি পায়েসটা তৈরি করেছিল। সে পায়েসটা দিয়ে দিল। আর ম্যাগি খাওয়ার সঙ্গে সঙ্গে তো আমার ছেলের বায়না পায়েস খাবো। তো এই আর কি। তো সেই জন্য ওকে পায়েসটা দিয়ে দিল। আর ওইদিকে ওরা ওদের পায়েসটা খেতে থাক, আর আমি এদিকে আমার কাজকর্মগুলো করতে থাকি। তো দেখো সকালে রান্না করবো আজকে ভেজ ডাল, তো সেই জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। তো আর এখানে দেখো প্রেসারে তো আগেই বসিয়ে দিয়েছিলাম মটরের ডাল সেদ্ধ, তো সেটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পরে এবার আমি যে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তো সেগুলো এখন এক এক করে ভেজে নেব। তো আজকে আর ডিটেলসে শেয়ার করবো না, কারণ এই ডালটা আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি। যারা দেখোনি তারা আমার ওই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো। আর তারপরে দেখো এই যে সবজি কেটেছি, এখানে আছে ক্যাপসিকাম, তারপরে গাজর, বিনস আর মটরশুঁটি। তো এই দিয়ে করেছিলাম ডালটা যা টেস্টফুল হয়েছিল বন্ধুরা। আর ভেজ ডাল হলে আর কোনো সবজি লাগে না, আমারও লাগে না, আমার হাজব্যান্ড ছেলে মেয়ের কারোরই লাগে না, এইটা দিয়েই ওরা খেয়ে নেয়। তো দেখো এখন গাজরগুলো আমি ভেজে নিচ্ছি। আর গাজরগুলো ভেজে তুলে নেওয়ার পরে না বিনসটা ভেজেছিলাম, তারপরে ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলোও করেছিলাম। তবে এগুলো আর আমি ফার্স্টেই তো বললাম যে আজকে আর আমি ডিটেলসে শেয়ার করব না, তাই আজকে আমি ডিটেলসে শেয়ার করিও নি। তো দেখো তবুও বলে দিচ্ছি একবার, ওই গাজরটা ভেজে নেওয়ার পরে বিনসটা ভালো করে ভেজে নিয়েছি। আর বিনসটা ভেজে নেওয়ার পরে আমি আবার একটুখানি তেল দিয়েছিলাম, যেহেতু তোমরা জানো আমি অল্প তেলে খাই, তো সেই জন্য তেলের পরিমাণটা একটু কমই রাখি। তো আর ভেজ ডাল করলে না একটু তেলটা মনে হয় বেশি লাগে, যেহেতু সবজিগুলো আলাদা আলাদা করে ভাজতে হয়, তো সেই জন্যে। তো দেখো এখন আমি বিনসটা ভেজে একদম তুলে নিলাম। তারপরে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন, আর দিয়েছিলাম একটুখানি হিং। তো তোমরা এইভাবে দিয়ে খেয়ে দেখতেই পারো, দারুণ টেস্ট হয়। আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম আদা গ্রেট করে দিয়ে একটুখানি কষে নেওয়ার পরে যে ক্যাপসিকামটা, আর ক্যাপসিকামটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়েই না আমি মটরশুঁটিগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম। তা নাহলে তেলের মধ্যে যদি শুধু তোমরা দেখবে মটরশুঁটি দিয়ে একদম ফাটফাট করে ফাটে, তো সেই জন্যই আর কি আমি আর ওই বেশি তেলে তো রান্না করি না, তাই ফাটেও নি। আর লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আর ফাটার চান্সটা ছিলও না। তো দেখো এখন ডালটা দিয়ে দিলাম, যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আর সব সবজিগুলোই দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। আর তবে একটা জিনিস ভুল হয়ে গেছিলো, জানো তো, হলুদই দিতে ভুলে গেছিলাম, যেহেতু ভেজ ডাল তাই বোঝা যাচ্ছিল না। তো দেখো এই হলুদটা দিয়ে দিচ্ছি। আর এই যে হলুদের কৌটোগুলো এইখানে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, তবে তোমাদের সঙ্গে ভিডিওতে একদম শেয়ার করা হয়নি, তাই তোমাদের বলে দিলাম। আমার মন কখন কি মনে হয়, তো কখন যে চেঞ্জ করে ফেলবো, তাই আর শেয়ারটা করিনি। তবে শেয়ার করলে বেশ ভালো হতো। তবে হ্যাঁ, কৌটোগুলো রাখার দিন আগের দিন ভিডিওতে শেয়ার করেছি, তবে অনেক দিন আগে তো কিনেছিলাম, ব্যবহারই করা হচ্ছিল না। ওই যে আলিশি আর কুড়ে আমি যদি একবার ধরে যাই তাহলে এরকমই হয়। আর দেখো একদম পুরো কমপ্লিট আমার ভেজ ডালটা।
আর ফুটে গেছে ভালোভাবে, এবার নামিয়ে নিয়েছি। তবে জানো তো মটর ডালটা রান্না করলে না পাতলা যতই করি না কেন আস্তে আস্তে গাঢ় হয়ে যায়, তো একটু বেশি সিটি দিই হয়তো সেই জন্যে। তবে খেতে দারুণ হয় বন্ধুরা, তোমরা মটর ডাল এভাবে সবজি দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। মুগের ডাল তো অনেকেই খেয়েছো, কিন্তু মটর ডাল যারা এরকম আমার মতো সবজি দিয়ে খাওনি তারা অবশ্যই ট্রাই করতেই পারো। আর দেখো এই যে দুটো ডিম ভেজে নিচ্ছি। বাপ আর বিটি মিলে সকালবেলাতে বায়না করেছে ডিম ভাজা খাবে, আর রাত্রেবেলায় আছে আমাদের নিমন্ত্রণ। তো আমি ভেবেছিলাম পেটটাকে শান্তি রাখবো, একদম ডাল আর আলু সিদ্ধ ভাত করবো। তো ওদের আর সইল না, তাই আর দুটো ডিম ভাজলাম, এই হাফ হাফ করে খেয়ে নেবো, যেহেতু একবেলা রান্না তো এতেই আমাদের হয়ে যাবে। তো দেখো ডিমটা এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এইভাবেই আমি সময় খেতে ভাজি, কারণ ভাজতে ভাজতে আমার ছেলে বায়না যে আমাকে একটু ডিম ভাজা দাও, যদি মাছ ভাজি তাহলে বলবে আমাকে একটু মাছ ভাজা দাও। তো সেই জন্যে না আমি এইভাবে একটু বাড়তি ভাবে করি, মানে দুটো ডিমকে তিনটে, বা মাছ যদি একটু বড় বড় পিস থাকে সেটাকে ছোট করে রাখি, যাতে তোমরা তো জানোই মাছ মাংস ডিম তেল মশলা এগুলো একদম পুরো অ্যাভয়েড করি, চেষ্টা করি কম খাওয়ার। তো সেই জন্যই এইভাবে ম্যানেজ করি। এগুলোকে যদি তোমরা কিপটেমি ভাবো তাহলে কিপটেমি, আর যদি ভাবো না স্বাস্থ্যের পক্ষে ভালোর জন্য খাওয়া তাহলে ভালো। যেটাকে তোমরা যেভাবে নেবে, ভালো দিক মনে করে যদি নাও তাহলে ভালো, আর যদি খারাপ দিক মনে করে নাও তাহলে খারাপ। সবার মন তো সমান না, আর সবাই সব জিনিসটাকে ভালো চোখে দেখেও না, তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা। তো দেখো ডিমগুলো একদম পুরো সবকটাই ভেজে তুলে নিলাম। আর ভেজে তুলে নেওয়ার পরে সিম ভেজেছিলাম, সিম ভাজার পরে আর আমি কিছু রেসিপি করিনি, একদম লাস্টে ভাত বসিয়েছিলাম। আর ভাত বসানোটা আজকে আর শেয়ার করিনি গো, সেই তো আমি কড়াই ভাত রান্না করছি, যেহেতু 1 কোটো 1.5 কোটো চালের ভাত, আবার আমি হাঁড়ি মাজা ঘষা করবো। তো সেই জন্যে আমি কি করি জানো তো, এই নিজের সংসারের কাজ যাতে একটু কম করতে হয় সেই বুঝে শুনে আমি এইভাবেই কাজকর্ম করি। আর এইটা দেখো, এইটা হচ্ছে ব্রাশ রাখার জন্য কিনেছিলাম, তো এইটা আর কাজে লাগে না। অনেক কৌটোকাঠি আছে যেগুলো হাজবেন্ড আমার ফুটো করে দেয়ালের সঙ্গে টাঙিয়ে দেয়, ওর মধ্যেই না ব্রাশটা সাবান টাবান ঢুকিয়ে রাখি, তো এইটা আর লাগে না। তো ভাবলাম এই কৌটোটা এখানে রেখে খুব একটা ভালো লাগছে না, যদি এই ঝুড়ি টাইপের রাখি তবুও একটু ভালো লাগবে। আর ট্রেটা একটু তুলে দিলাম। আর দেখো ট্রেটা তুলে দেওয়ার পরে এই যে হলুদ লবণ যেগুলো লাগে, আর ভালো হয়েছে জানো তো এখানে লবণ হলুদটা রেখে ওই দূর থেকে পেরে নিয়ে আসতে হতো, তো সে পাড়ার আর চান্সটা থাকে না, এখান থেকে টুকটুক করে নিয়ে আর দিয়ে দিই। ওই বেশ কিছু কৌটো রাখার স্ট্যান্ডগুলো পাওয়া যায়, যেগুলো যদি ওইগুলো পাই না ওগুলো নেবো, তাহলে ভালো হবে, একদম একটার পরে একটা বেশ ঠাক করে রাখতে পারবো। আর তারপরে দেখো পুরো একদম রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্না কমপ্লিট করে এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম। তারপরে এই জায়গাটাতে তো তেলের ডিব্বা বা কৌটো কাটি রাখি, সেই জন্য তেল চিটচিটে হয়ে যায়, তো প্রতিদিনই আমি সার্ফ দিয়ে এইভাবে একটুখানি মুছে নিই। আর তারপরে এই যে বিছানা তুলতে এসেছি, তোমরা তো জানোই আমি লাস্টেই বিছানা তুলি। কিছু দিন রান্নার ফাঁকে ফাঁকে করার চেষ্টা করে থাকি সব কাজগুলো, তবে যেদিন যেভাবে হয় সেদিন সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালের দিনটা তো একদম মেঘলা ওয়েদারেই শুরু হয়েছিল, তবে পরে আবার রোদ হয়েছিল, সেটা শেয়ার করিনি। আর তিরপলটাও দেখো আমার তোলা হয়নি। তো এখন আমি বিছানাটা পুরো ঝাড় দিয়ে নিলাম, আর বিছানা ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সবই করেছিলাম, আর সেগুলো শেয়ার করিনি। আর এগুলো না 2 দিন আগে গিয়েছিলাম কীর্তনে, আবার খুব এনজয় করেছিলাম, কীর্তনও করছিলাম, হাতের তালিয়ে দিচ্ছিলাম, আবার ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে আমি বাতাসা কুড়িয়েছিলাম, আর আমার বাতাসা কুড়ানো দেখে তো অলরেডি মানুষ এসে পাগল হয়ে যাচ্ছিল। তো সেই বাতাসা কিন্তু আমি নিইনি, এই দিদিটার ফার্স্টে ভিডিওটা দেখলে সেই দিদিটাকেই আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার ছেলে যে মেলাতে আসলেই গাড়িতে চড়বেই, যে কোনো একটা গাড়িতে চড়বেই, একটা না একটা গাড়িও লাগবেই, তো প্রত্যেক দিনই ও চড়ে। আর চড়ার পরে এই যে আমি মেলা থেকে এই কানেরগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই 2টো ঝুমকো কিনেছিলাম, আর কিনেছিলাম আমার মেয়ের একটা বোতল কিনেছিলাম জানো তো, জলের বোতল, ওনা স্কুলে নিয়ে চলে গেছে, তাই আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ঝুমকোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর ওই যে 6 টাকা দামের ওই ক্লিপ ছিল, সেটা আমার মেয়ের জন্য কিনেছিলাম, আর চুড়ি, এই ছিল কেনাকাটা। তাহলে বন্ধুরা আজকে আমি আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। তো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ